খেতে পেয়েছি? পাইনি। মায়ের নারীর সাথে আমার নারীটার যোগাযোগ করা ছিল, মা যা খেত ওটারই গুণ আমার মধ্যে। এই প্রক্রিয়াটা কে চালু করেছে? ভগবান। মানুষ পারবো এরকম ভাবে করতে? তার কাছে আমরা ঋণী। আবার জন্ম নিয়ে কি খাবো? অন্ন দিলে, এক দানা অন্ন দিলে সাথে সাথে কিন্তু মরে যাবে গলায় থেকে। এমনিতেই বড় হয়ে মুখে ভাত দিলে 7 মাস 8 মাসেও খেতে পারে না, আর ওই একদিনে শেষে পারবে? তাই আমার জন্মের আগেই ভগবান মাতৃস্তনে অমৃত দিয়ে রেখেছে, তাই রাখেনি? তো সেই অমৃত মুখে দিয়েই তো আমি আবার জীবন ফিরে পেলাম। তাহলে কতদিন থেকে ঋণী? ঋণ কি দিয়ে শোধ করবো? বলো তার ঋণ শোধ করতে হবে তার নাম করে, এছাড়া আর কোনো উপায় নাই। ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়ে শোধ করতে হয়, আর টাকার ঋণ টাকা দিয়ে শোধ করতে হয়। টাকার ঋণ টাকা দিয়ে শোধ হবে, আর ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়ে শোধ হবে। অন্য কোনো কিছু দিয়ে এই ঋণ শোধ করা যাবে। তাই বলছে কানাই, আজকে আমি তো ঋণ শোধ করবো ভাই। তুই প্রাণ রক্ষা করেছিস, ভাই আমাদেরকে খেতে দিয়েছিস, তুই যা বলবি তাই করবো, তবু আজকে তোর ঋণ শোধ করবো। দীনবন্ধু দাস বলল তাই হোক। গোবিন্দ বলল ভাই এমন করে, সুবল বলছে এমন করে অচেতন হলি কেন রে, তোর কি হয়েছে? বলো শোন, যখনই তুই এই চম্পক ফুলের মালা আমার গলায় দিয়েছিস, তখনই চম্পক বরণী রাধা আমার মনের মধ্যে জেগে উঠেছে রে। ওই চম্পক বরণী যখনই আমার অন্তরে জেগে উঠেছে, তখনই আমি পাগল। কি হয়ে যায় ওই চম্পক বরণী মানে রাধারানী যখন আমার অন্তরে জাগে, তখন আমার আর কোনো কিছু মনে থাকে না। সুবল, সুবল রে, তুই আমার একটা উপকার করতে পারি? আমায় একবার এনে দেখারে সুবলে, একবার এনে আমায় দেখা দে সুবল, তারে একবার রে দেখারে সুবলে, একবারে দেখারে সুবল। সুবল যার লাগে আমার দাদে, একবারে আমায় দেখারে সুবল, তার লাগে আমাকে ভালো করতে পারবি যদি ওই চম্পক বরণী রাধারানী একবার তুই আমাকে এনে দেখাতে পারিস। অতীব সংকট স্থল হচ্ছে ওই যাবটে জটিলার পুরী, সেই জটিলার বাড়িতে আমার রাধারানী আছে। শোন একবারে যাবটে 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 জটিলা কুটিলাপুরে 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 যাবটে কুটিলার বাড়ি, আয়ান ঘোষের বাড়ি। হ্যাঁ, যা বটে যা বটে। কেন? ওই যা বটেই তো আমার এই জীবন রক্ষার ঔষধ আছে। আমার জীবন রক্ষার ওষুধ হচ্ছে রাধারানী। রাধারানীকে যদি আনতে পারিস তাহলে আমি সুস্থ, আর রাধারানীকে যদি আমাকে এনে দেখাতে না পারিস তাহলে আমি আর বাঁচব না। ভাই যত বড়ই বিপদ হোক, আজকে আমি এই জটিলার বাড়িতে অবশ্যই যাবই যাব। বলে শোন, ভীষণ সংকট স্থল, ওই দিক দিয়ে পাখি যেতেও কিন্তু খুব ভয় করে। জটিলা কুটিলার নাক কিন্তু সেই নাক, কোন কৃষ্ণ ভক্তকে দেখলে সাথে সাথে ওরা ধরে যাবে। হ্যাঁ, তো ওর সামনে দিয়ে কোনো কৃষ্ণ ভক্ত বাড়ির ধার দিয়ে যেতে পারে না।
গোবিন্দ বলছে শোন, আমার নামও কিন্তু কম না। তুই ভাবিস না যে জটিলা কুটিলা খালি একাই সারা, আমিও কিন্তু সুবল, খালি সুবল না, সুচতুর সুবল। সবাই আমাকে কি বলে? সুচতুর সুবল। আমি ওই জটিলা কুটিলার চাইতে এক হাত উপরে আছি। তুই অত চিন্তা করিস না। গোবিন্দের চরণে প্রণাম করে বলছে ভাই তুই আমাকে একটু কৃপা কর, আমি যেন রাধারানীকে তোর সাথে মিলন করাই দিতে পারি। আজ সুচতুর সুবল পবন গতি ধাবন, সুচতুর সুবল পবন গতি ধাবন, আওল জাগত হিমা, আওল জাগত হিমা, কৃষ্ণ নাম বড় মধুর, আর যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণের চাইতে কিন্তু কৃষ্ণ ভক্তেরা কি হয় আরো বেশি চতুর। এসে দাঁড়ালেন কোথায়? এসে দাঁড়ালেন কোথায়? যাবটে জটিলার মন্দিরে। সুচতুর সুবল পবন গতি ধাবন, মানে বিদ্যুতে মানে বাতাসের গতিতে পবন গতি ধাবন, আওল যাবট হিমা। এখন যাবটে এসে বাড়ির চারিদিকে দেখছে যে কোথাও জটিলা কুটিলা কেউ কেউ আসে নাকি, দেখে কেউ নাই। এখন চিন্তা করলে তাহলে আমি শুশু করে বাড়ির মধ্যে ঢুকেই যাই। হ্যাঁ, যে চুপ করে বাড়ির মধ্যে যেতে লেগেছে, জটিলা বলছে ওই সোনা, এই সোনা, বাড়ির মধ্যে ঢুকছিস, কথা নাই বার্তা নেই, কে রে তুই? হ্যাঁ, কে রে তুই? চিনতে তো পারছি না, এদিকে আয় তো। সুবল বলছে সেই জায়গায় বাঘে ভয়, বুড়ি আবার কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন, আবার বলছে কে রে সোনা? হ্যাঁ, ও মা, ও মা, ওই মা, আমি গো। আরে আমি কে? বলছে আমি সুবল। এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়, দেখতে পাচ্ছি না। কে তুই? বলছে কেন চিনতে পারছো না? এক সম্পর্কের মা, ওই মা। সিলেটে আঞ্চলিক, ওই সিলেটে সুবল মিলন কীর্তন বলে একটা আঞ্চলিক গান গাওয়া, ওই গান না গাওয়া পর্যন্ত মনে করে যে সুবল মিলন হয় না। ও গো মা, ওই মা, তুমি তো হুতরা চিনলা না। মানে ওর ভাষাই অন্যরকম, পুত্র বলতে পারে না, পুত্র বলে হুতরা। হ্যাঁ, শুনটা এরকম, ও গো মা, ওই মা, তুমি তো হুতরা চিনলা না। হুতরা চিনলা নি গো মা, ওই হুতরা চিনলা নি। আমি তো পুত্র হয়, তুই তোমার চিনতে পারলে না। এটা সিলেটে গেলে ওই কীর্তন করা লাগে না, স্যার আপনার কীর্তন ওরা কেউ শুনবেই না। কি কীর্তন করলো? মা ওই মার কীর্তন না শুনলই না, না আমি ওর সিলেটের সুর আমি খুব একটা ভালো, ওটা ওই জায়গায় গেলে আসে, ওরা সব তালি দেওয়া বন্ধ। হ্যাঁ, এখন কি রে এই দুপুর বেলা আমার বাড়িতে তুই কি করতে এসেছিস? বলে ও মা জানো আজকে গোষ্ঠে এসে আমাদের একটা অঘটন ঘটে গেছে, আমাদের ওই একটা গাভীর বাছুরি হারিয়ে গেছে। জানো মা কেন তোমার বাড়ি এসেছি জানো? বাছুরি খুঁজি খুঁজি হাম হেথায় আইলো, 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 ভূমিয়া ভূমিয়া নানা বে, ভূমিয়া ভূমিয়া নানা বে, আরে ভূমিয়া ভূমিয়া নানা দেশ, আরে ভূমিয়া ভূমিয়া নানা বে। বাছুর হারানোর থেকে আমার ধবলি গাইটা মুখে কিছু দেয়, মনে করলাম বাছুরটা যত তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়। কিন্তু এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পানি পিয়াসে মোর বাত নাই ফুরত, পানি পিয়াসে মোর বাত নাই ফুরত, পানি পিয়াসে মোর বাত নাই ফুরত। আজকের যে রোদ্দুরের তারপরে মা মানে একটু বাড়ি দে, বাড়ি দে, 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 ভাষায় প্রাণ বাঁচে না, বাড়ি দে,
বেড়ে যাচ্ছে না, জল খাওয়ার জন্যে তোর বাড়িতে এসেছি। বৈষ্ণব মহাজন বলছে হাসালে, নব জলধর যাদের খেলার সাথী, আবার জল পিপাসা। নব জলধরকে গোবিন্দ যাদের খেলার সাথী তাদের আবার জল পিপাসা লাগে। বলে হ্যাঁ, জলধর আমাদের খেলার সাথী, কিন্তু পিপাসা তাও লাগে, কারণ পরিশন হয় না। এটা কোনো কথা? যে গরমের দিন মেঘ আছে অথচ বৃষ্টি হয় না? বললো নাই, মেঘ আছে আমাদের কাছে কিন্তু বৃষ্টি নাই। বিদ্যুতের অভাবে আমাদের মেঘ আছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে না, ওই কারণে বৃষ্টিও নাই, ওই কারণে আমাদের পিপাসা। বিদ্যুৎ মানে রাধারানী, তার মানে রাধারানীকে নিয়ে গেলেই গোবিন্দ মেঘ থেকে প্রেম রূপী বাড়ি বর্ষণ হবে। ওই কারণে আমি জল খাবি তো শোন, জল খাবি। আমাদের বইয়ের কাছে শীতল জলের ভান্ডার আছে, আমাদের বইয়ের কাছে। বলে হ্যাঁ, রাধারানী ছাড়া এই শীতল জলের ভান্ডার আর কারোর কাছে। আমরা সবাই কিন্তু উত্তপ্ত জীব। মরুভূমিতে কোনো মানুষ যদি পথ হারায় তাকে কি করতে হবে? সবার আগে খুঁজে পেলে কি জল দেবে? গরম জল। গরম জল দেওয়া মাত্রই মরবে, দিতে হবে শীতল জল। আমরা কিন্তু সবাই মরুভূমিতে পথ হারাই বসে আছি নাকি রে মা? মরুভূমি, এই সংসারটাকে বলা হচ্ছে মরুভূমি, যেখানে রসের বিন্দু পরিমাণ কোথাও রস নাই। মরুভূমি, শুষ্ক মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। তবে এই মরুভূমিতে ঘোরা উত্তপ্ত জীবের কাছে শীতল জলই হচ্ছে এই কৃষ্ণ কথা। যতই কষ্ট থাক, দুঃখ থাক, কথা শ্রবণ করে ভগবানের নামে কাঁদতে পারে, সব বরিশান হয় না, বরিশান হয় না, ওই বিদ্যুতের অভাবে মা বরিশান হয়, ওই বিদ্যুতের অভাবে মা বরিশান হয় না, বিদ্যুতের অভাবে মা বরিশান হয়, ওই বিদ্যুতের অভাবে মা বরিশান হয় না। বিদ্যুতের অভাবে আজকে মেঘের কোনো বৃষ্টি নাই, জল পার করতে যাবে। আমাদের বইয়ের কাছে শীতল জলের ভান্ডার, সেই শীতল জল নিয়ে পান করে। এবার শোল যাচ্ছে বাড়ির ভিতরে, ধীরে ধীরে যাচ্ছে, আবার মানে চোরের মন কি? চোরের মন কিন্তু সবসময় পুলিশ পুলিশ, চোখ মুখ দেখলে টের পাওয়া যায় নাকি? এখন শুভ তো অপরাধ করতে এসেছে, ওর ভিতরে তো ভয় তো থাকবে। আবার ডাক দিয়েছে, আয় ছোড়া, কি হয়েছে মা? আরে বাড়ির মধ্যে ঢুকছি, বাড়ির মধ্যে আমার বউটা একাই আছে, কি অবস্থায় আছে, এই মুখ বন্ধ করে চোরের মতো যাবি? সত্যি তো তাই, কারোর বাড়ির মধ্যে ঢুকলে কিন্তু মুখ বন্ধ করে গেলে চোরের মতো যাওয়া। কি করে যাবেন? একটু হরে কৃষ্ণ জয়গুর জয়িতাই বলে বাড়ির মধ্যে ঢুকেন। কে কিরকম অবস্থার মধ্যে থাকে নাকি একটু ধ্বনি দিয়ে ঢোকাই। তুই যাচ্ছিস, চুপ করে কেন যাচ্ছিস? মানে একদম জটিলার কথা শুনে যাকে বলে একবারে বোকা সেজে যাওয়া। বলো ও মা, তাহলে কি বলবো? শোন, আমার আয়ান হচ্ছে শ্যামা মায়ের ভক্ত, শ্যামা মায়ের ভক্ত, তো শ্যামা মায়ের ধ্বনি দিতে দিতে যা। সুবল চিন্তা করে, শ্যামা মা, আমি তো আমার শ্যাম ছাড়া আর কিছুই চিনি না। শ্যামা মায়ের ধ্বনি কি করে দি? বলে শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, বলে শ্যামা মার শ্যামা মা, সুবল চিন্তে বলে শ্যামা মার শ্যামা মা, সুবল চিন্তে বলে শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার
হচ্ছে শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। এখন জটিলা ভাবছে যাক, কৃষ্ণের একটা সখাকে তো কালীর নাম পড়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। কৃষ্ণ ভক্তকে দিয়ে যদি কেউ অন্য কাজ করাতে পারে না, অন্য লোকের পাওয়ার বেড়ে যায়। কিরকম হচ্ছে, তুই তো কোন আছে করিস না বলে এখন প্রবেশ করলেন জটিলার মন্দিরে। গিয়ে দেখছে রাধারানী নয়ন জলে বুকু ভাষায়, বুক ভাষায় কাটছে। বাড়ির মধ্যে গিয়ে ধ্বনি দিয়েছে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যেই দেখেছে রাধারানী কাঁদতে কাঁদতে যে সুবলের হাত ধরছে, আইসরে ভাই পরাণের ভাই, ওরে আইসরে পরাণের ভাই, আইসরে সুবল পরাণের ভাই, ওরে আইসরে সুবল পরাণের ভাই। আনন্দ আর ধরে না গোবিন্দের সখাকে দেখে, গোবিন্দের প্রাণ সখা, মরম সখা সুবল সখাকে দর্শন করে আইসরে ভাই, আইসরে সুবল পরাণের ভাই, কি অপরূপ দেখা বলো দেখি, মনে আছে কেমন তোমার মরম সখা, আর বলো দেখি কেমন কেমন আছে ওরে তোমার সখা। সুবল এত কষ্ট করে আসলো, সুবল যে নিজের ভাই, শুভানুর পুত্র, নিজেরই কাকাতে একটা তোরা ভাই বোন, ভাইয়ের কথা একবারও শুনলো না যে সুবল কেমন আছে। বলছে বলো দেখি মনে আছে কেমন তোমার মরম সখা, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, সে যে সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। ওরে আমার প্রাণের ভাই সুবল, তোমার বন্ধু যখন সকালবেলা নবলক্ষ থেকে মাল নিয়ে বৈষ্ণব চারণে গেল, অট্টালিকার ছাদ থেকে শুধু দেখলাম, কিন্তু সুবলে আজ আমি দেখেছি দূর থেকে, কিন্তু গোবিন্দ সেবা করার আমার ভাগ্যে হয়নি। ভাইরে আমার এমন ঘরে বস, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতেও মানা। ওরে আমার প্রাণের ভাই সুবল রে, সুবল রে, তাই তো রন্ধন সারাতে যাইয়া আমার মধুর ঘুম গাইয়া আমি ধোয়ার ছলনা করে কাঁদি। রাধারানী রান্নাঘরে গিয়ে শুকনা কাঠে দাও দাও করে আগুন জ্বালায়, কাঠ যখন দাও দাও করে ধরে ওঠে ওর উপরে এক একটা ভিজা ভিজা কাঠ এনে দিতে থাকে। আর এই ভিজা কাঠ দেওয়ার ফলে যখন রান্নাঘরে ধোঁয়ায় পরিপূর্ণ হয়, আর রাধারানী ওই ধোঁয়ার ছলনায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। চলো করে কৃষ্ণ কৃষ্ণ
অন্তরের কথা বলতেই ভাইকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছে যে সুবল কেমন আছে। এবার বলে উঠলো, ভাই কি জন্য তুই আমার বাড়িতে অসময়ে এসে উপস্থিত হলি? সুবল এবার সেই কথাই বলে ফেললো, রাধে আজকে আমাদের গোবিন্দ তোমার অদর্শনজনিত বিরহ ব্যথাতে রাধাকুণ্ডের ধুলাই গড়াগড়ি দিয়ে শেখাচ্ছে। দীনবন্ধু দাস বললেন, রাধে তুমি যদি এখন তাকে দেখা না দাও, গোবিন্দ আজকে প্রাণে রাখবে। সুবলের কথা শুনে রাধারানী কাঁদতে কাঁদতে বললো, ভাই আমার যে বাদির ঘরে আছে, এই বাদির ঘর থেকে আমি বের হবো কি করে? কেন তুমি আমার বেশভূষা নাও আর আমি তোমার বেশভূষা পরে আমি তোমার ঘরেই বসে থাকি। এবার দুই ভাই বোনকে এবার সাজাতে লাগলো। হ্যাঁ, সুবলের ধরা চূড়া রাধা রানী দিল, রাধা রানীর নীল শাড়ি সুবলে পরিল, রানীর নীল শাড়ি সুবল তার ধুতিটা দিলেন রাধারানীকে, রাধারানী সেই ধুতিটা পরে নিলেন। হ্যাঁ, ধুতি পরলেন, মাথায় সিঁদুর পরা আছে, সিঁদুর থাকে। রাধারানী কৃষ্ণ সেবায় যাবে বলে সিঁদুরটাকে মুছে সুন্দর করে, এটা কেউ অপরাধ বা অন্যায় ভাববে না, তাদের লীলার জন্য তারা সবকিছুই করতে পারে, ওটা আপনি আমি করতে পারবো না। হ্যাঁ, আপনারা এখন অনেকেই মায়েরা ভাববে যে সিঁদুর মুছে ফেললো, এটা আবার কেমন কথা? গোবিন্দ সেবার জন্য রাধারানীর কাছে সবকিছুই বৈধ, এটা কিন্তু অবৈধ বা অশাস্ত্রীয় কোনো কথাবার্তা বা কিছু নয়। রাধারানী সিঁদুর মুছলেন, কারণ এই সিঁদুর থাকলে তার কৃষ্ণ সেবা আজকে হয় না। তাই সিঁদুর মুছে মাথার কেশটাকে সুবলের মতো করে উপরের দিকে একটা সুন্দর করে ঝুঁটি তৈরি করলেন, আর ওই ঝুঁটির সাথে সুন্দর করে একটা চূড়া বেঁধে দিল। ভাই আমাকে তো তুই আজকে সুবলের বেশে, আর সুবল শাড়ি পরে সুন্দর করে বউ সেজে একদম রাধারানীর মতো করেই রাধারানীর কাছে এসে দাঁড়ায়। সুবল পরলো শাড়ি আর রাধারানী পরলো ধুতি। এখন বের হবে, কিন্তু বের হতে গিয়ে দেখছে রাধারানী দেখছে আমার একটা বিপদ হয়ে গেল। সাজায় তো দিলি, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা সবকিছু ডাকলো, শুধুমাত্র পয়োধর নাভি গেল, সবকিছু ডাকলো বসন্ত নিয়ে, কিন্তু বক্ষ দেশ তো রাধারানী কিছু নিয়ে ডাকতে পারত। রাধারানী ভাবছে এই যৌবনে কি তবে আমার কৃষ্ণ সেবা বাকি হবে? এই যৌবনের কারণে কি আজ আমি কৃষ্ণ সেবা পাবো না? হ্যাঁ, তাহলে উপায় কি হবে? সবই তো ডাকলাম, কিন্তু পুরুষের পক্ষ আর নারীর পক্ষ তো একরকম হয় না। তাহলে আমি এইভাবে আমার শাশুড়ির সামনে দিয়ে কি করে যাব? যোগ মায়া পূর্ণমাসী বুঝি অনুমানে বাছুরি রূপেতে আসি দিল দর্শন। ছোট্ট একটা বাছুরির রূপ ধরে দেবী যোগ মায়া রাধারানীর সামনে এসে যোগ মায়া বলছে, রাধে তোমার বক্ষ দেশ আমাকে ঢুকে নিলে তোমার বক্ষ দেশটা আজকে রেখে যাবে। দীনবন্ধু দাস কহে, আর দেরি করো না, বাছুরি লইয়া ধ্বনি করো অভিশাপ। তাড়াতাড়ি করে ওই বাছুরটা বুকে নাও, বুকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে চলে যাও।
যোগমায়া বাসুদেব রূপ ধরলে রাধারানীর আনন্দ আর ধরে না, কৃষ্ণ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে। তাই বাছুরিটাকে বুকে নিয়ে বাছুরি লইয়া কোলে ধরে করে অভিশাপ। এই বাছুরি নিয়ে বাইরে বের হয়েছে, আর কোথায় যাবে? বাছুরি নিয়ে বের হওয়া মাত্রই জটিলা বলছে, ওই সোনা, সোরের মন, পুলিশ পুলিশ। রাধাকে চমকে উঠে ভাবছে, যাক তাহলে কি জটিলা কি আমাকে চিনে ফেললো নাকি, ধরে ফেললো নাকি? এখন আর কথা বলছে না, যাওয়ার সময় ফটো ফটো করে কথা বলছে। এখন কিরে বাছুরি কোথায় পেলি? হ্যাঁ, বাছুর দেখছি তোর কোলে ঢুকলি তুই জল খাওয়ার জন্য, বাছুর নিয়ে তুই ঘরের মধ্যে থেকে বের হচ্ছিস। বলো মা, আমার এই বাছুরটা না তোমাদের ওই কলার বাগানের মধ্যে। তাই তো বলি প্রত্যেকদিন এত কলার গাছ আমার কে খায়? হ্যাঁ, তোর বাছুরি ঢুকে আমার এই কলার গাছের এই সর্বনাশ করেছে। যারা দান দক্ষিণা করতে চান আমার পক্ষ থেকে যারা যাবে তাদেরকে দান দক্ষিণা করবেন। আর এই কমিটির বাবাদের যারা আছে, বাবা দাদারা যারা আছে, এখানে সবাই মিলে এই মহৎ যজ্ঞের আয়োজন করা হয়। আপনারা সবাইকে প্রাণ করে আশীর্বাদ করে যাবেন, তারা যেন প্রতি বছর বছর প্রতি জন্ম জন্মান্তরে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সেবায়। আর সকলে আমার ভুল ত্রুটি দোষ অপরাধ নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে শোন, এই যে আজকে বাছুর নিয়ে যাচ্ছিস, আর জীবনে যদি কোনোদিন তোর বাছুর আমার বাগানের মধ্যে ঢোকে, সেদিন তোরই একদিন কি আমার একদিন, সেদিন তোকে মজা দেখাবো। রাধারানী বলছো, মা আজকে যদি বাছুর নিয়ে একবার যাই, আমার এই বাছুর আর জীবনে কোনোদিন তোমার বাগানে, আর জীবনেও অন্য বাগানে গেলেও তোমার বাগানে আর কোনোদিন আসবে না, ঠিক আছে? তাই জানি হয়, তাই জানি হয়। সুবলের বেশে ধনী করে অভিশাপ, সুবলের বেশে ধনী করে অভিশাপ, অভিশাপে চলিল কৃষ্ণ গোবিন্দ বলে, বাছুরি লইয়া বলে অভিশাপে। এখন কোথায় যাবে? সুবলের কাছে তো শোনে নাই কৃষ্ণ কোথায় আছে। তাই গোবিন্দের অঙ্গ গন্ধ, গোবিন্দ সবই ঢাকতে পারে কিন্তু অঙ্গ গন্ধকে ঢাকতে পারে। হ্যাঁ, তাই এবার কি করলে ওই অঙ্গ গন্ধকে লক্ষ্য করতে করতে এসে দেখছে রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর ধুলায় গড়াগড়ি দিয়ে হা রাধে বলে কাঁদছে। বাছুরটা নিয়ে সুবল গিয়ে সামনে দাঁড়ালেন। গোবিন্দ কাঁদতে কাঁদতে রাধারানীকে জিজ্ঞাসা করতে, দিয়ে শুভ একা একাই আসলি, রাধারানী আসলো না? সুবল চিন্তা করলে একটু, রাধারানী চিন্তা করছে একটু রসিকতা করে। এখন রাধারানী সুবল রূপী রাধারানী গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, রাধারানীকে খুঁজতে গিয়েছিলাম, রাধারানীর দেখা পাইনি, চন্দ্রাবলীর দেখা পেয়েছিলাম। যদি বলো তাহলে চন্দ্রাবলীকে তোমার কাছে এনে দিই। জল পিপাসা যদি কারণ লাগে, শরবত দিয়েও কিন্তু পিপাসা নেই, কিছু দিয়ে মিটবে না। জল পিপাসা কিন্তু 10 গিলাস শরবত খাওয়ার পরে বা একটু জল দেওয়া যাবে, তার মানে ওর পিপাসা কিন্তু জল পিপাসাটা জল দিয়ে, ওটা কিন্তু ভাত দিয়েও মিটাতে পারবে না, ফল দিয়েও মিটাতে পারবে না, মিষ্টি দিয়েও মিটাতে পারবে না, জলেরই দরকার। যেই বলেছে যে আমি রাধারানীর দেখা পাইনি, চন্দ্রাবলীর দেখা পেয়েছি, গোবিন্দ বলে তারা বাঁচবই না। তোর সামনে আমি আত্মহত্যা করবো। ঝাঁপ দিল রাধা কুণ্ডের জলে, ঝাঁপ দিল রাধা কুণ্ডের জলে, ঝাঁপ দিল রাধা কুণ্ডের জলে, ঝাঁপ দিল রাধা কুণ্ডের জলে। এই ছাড় কোরআন রাখবো সর্বনাশ। যেই গোবিন্দ জলে ঝাঁপ দিয়ে যাবে, আমি কি বলবে? আমি কি
জানে বাসুরের নামায় কি হইল বলে খাইয়া করো বলে কি হইল বলে ভাইয়া করলো বলে কি হইল বলে খাইয়া করো বলে কি হইল বলে ভাইয়া করলো বলে তুমি মরবে না হে তুমি মরবে না হে তুমি মরবে না হে মরবে না হে তুমি সঙ্গে আছি বধূ তুমি মরবে না হে এই তো আমি সঙ্গে আছি বধূ তুমি মরবে না হে রাধারানী দিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এখন যেই বুকের জলে ঝাঁপ দিয়েছে রাধারানী যে সাজগোজ নিয়ে এসেছিল চুল খুলে গেছে অলকা বলি জলে ভিজে নষ্ট হয়ে গেছে বসন ভিজে গেছে রাধারানীকে দেখে গোবিন্দ চিনতে পেরেছে ও তার মানে আমার সাথে ছলনা করলে হ্যাঁ দুজনকে জলের মধ্যে জড়িয়ে ধরিল জড়িয়ে ধরিল কৃষ্ণ গোবিন্দ বলে জড়াবে ধরিল। সুবলের দেশে মিলন হলো। সুবলের দেশে আগুনের জলে রাধা গোবিন্দ জল গেলেন তখনই দুজন আর সুবলের দেশে মিলন হলেন জল থেকে এবার উপরে উঠলেন আস্তে আস্তে উঠেন না হয়নি তো মিলন দিলেই হবে মানে কীর্তন শেষ